নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের আবারও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো বাঙালির প্রিয় বাসমতি চালের বাসন্তী পোলাও। সাথে আছে একদম সহজে তৈরি হওয়ার মতো কিছু টিপস। তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তবে চলুন শুরু করে দিই রেসিপিটি। তার জন্য প্রথমেই আমি 2 বাটি খুব ভালো বাসমতি চাল ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবারে ওই জল ঝরিয়ে রাখা চালে পরিমাণ মতো হলুদ, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে চালটিকে সবকিছুর সঙ্গে মেখে নেব এবং প্রায় 15 মিনিটের জন্য এটিকে রেখে দেব। এবারে কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে তাতে কাজু এবং কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে ওগুলোকে একটি আলাদা পাত্রে তুলে রাখব। পোলাওটি করতে মোটামুটি 2 চামচ সাদা তেল হলেই হয়ে যাবে। এবারে তেল খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব ফাটিয়ে রাখা ছোট এলাচ এবং দারচিনি এবং এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবারে ওই তেলে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চাল এবং আবারও খুব ভালো করে সবকিছুকে বেশ হালকা ফ্লেমে ভেজে নেব। আর চাল কতক্ষণ ভাজবো এটার একটা ট্রিক্স আছে, যেটা আমি আগেরবার গোবিন্দভোগ চালের পোলাও বানানোর সময় বলেছিলাম। যতক্ষণ চালগুলো একটু সাদা সাদা হয়ে যাবে তখনই চাল ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর এই চাল ভাজতে ভাজতেই কিন্তু পরিমাণ মতো চিনি এবং আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো চালের মধ্যে দিয়ে দেব এবং সবকিছুকে খুব ভালো করে ভেজে নেব। এবারে একটি হাঁড়িতে জল গরম করে নেব আর জলের পরিমাণটি হলো চালের দ্বিগুণ। মানে আমি এখানে 2 বাটি চাল নিয়েছিলাম, তো এখানে জল আছে 4 বাটি। আর জলে দিয়ে দেব ছোট এলাচ আর দারচিনি দিয়ে মোটামুটি ঢাকা দিয়ে 5 মিনিট মতো জলটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে হাঁড়ির ঢাকা খুলে ওই জলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চালটা আর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেব। 10 মিনিট পরে ঢাকা তুলে অল্প জল থাকতেই তাতে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঘি এবং সবকিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে দেব এবং মেশানোর পরে কিন্তু লবণ মিষ্টির পরিমাণটাও একটু চেখে দেখে নেব। যদি কিছু প্রয়োজন মনে হয় তবে এখনই তা মিশিয়ে দিতে হবে এবং তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট আবারও রেখে দেব। 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে মোটামুটি 15 মিনিটের জন্য এটিকে রেস্টিং টাইম দেব। এবারে 15 মিনিট পরে হাঁড়ির ঢাকা খুললেই ঝরঝরে বাসমতি চালের বাসন্তী পোলাও পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। এবারে এটিকে আপনারা পরিবেশন করতেই পারেন আপনাদের যে কোনো প্রিয় সাইড ডিশের সাথে। এইভাবে সহজে তৈরি বাসমতি চালের বাসন্তী পোলাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে।